উভয় পক্ষের মধ্যে আলোচনা এগোলেও সমঝোতার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। এর মধ্যে ইরানের স্থগিত সম্পদ ছাড়ের বিষয়টিও রয়েছে, যা নিয়ে এখনও চূড়ান্ত সমাধান হয়নি। এ পরিস্থিতিতে এখনও সমঝোতা চূড়ান্ত না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যম তাসনিমের প্রতিবেদনে জানানো হয়। ইরান জোর দিয়ে বলছে, জনগণের অধিকার সংক্রান্ত তাদের রেডলাইন থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগিয়ে চলছে। আমি আমার প্রতিনিধিদের জানিয়েছি কোনো চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়া না করতে, কারণ সময় আমাদের পক্ষেই রয়েছে। উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিয়ে সঠিকভাবে এগোতে হবে, কোনো ভুলের সুযোগ নেই। তবে আলোচনার পরিবেশ ইতিবাচক থাকলেও নিজেদের অবস্থান ও নীতিগত প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়েছে তেহরান। আমরা আলোচনার জন্য প্রস্তুত, ঠিক যেমনভাবে আমরা আমাদের শহীদ সর্বোচ্চ নেতার সময়ে এই বিষয়টি উপস্থাপন করেছিলাম, তেমনি আমরা এখনও বিশ্বকে আশ্বস্ত করতে চাই যে আমরা পারমাণবিক অস্ত্র চাচ্ছি না। আমরা এই অঞ্চলে অস্থিতিশীলতা চাই না। এই অঞ্চলের অস্থিতিশীলকারী শক্তি হল ইসরায়েল, যা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একটি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের উপর মার্কিন অবরোধ পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে নির্মূলের বিষয়ে ট্রাম্প একমত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি একমত হয়েছি যে ইরানের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তিতে পারমাণবিক হুমকি অবশ্যই সম্পূর্ণভাবে দূর করতে হবে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি ভেঙে ফেলা এবং দেশটির ভূখণ্ড থেকে সমৃদ্ধ পারমাণবিক উপাদান সরিয়ে ফেলা। এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন ও ইরান একটি শান্তি চুক্তির বিষয় সমঝোতা স্মারক নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনা করেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।